নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য। সামনেই 2026 সালে নতুন বছর শুরু হচ্ছে এবং স্কুলে নতুন সেশনে পঠন পাঠন শুরু হবে। তারই আগে খুবই গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করল শিক্ষা দপ্তর। ছাত্রছাত্রীদের জন্য কি করণীয়, পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরকে কি মেনে চলতে হবে এবং বিশেষ করে 2026 সালে ক্লাস শুরু হওয়ার আগে কি জিনিস মাথায় রাখতে হবে সেই বিষয়ের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়া হয়েছে। যেই তথ্যটি আজকের এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেই নোটিশে কি বলা হচ্ছে সেটা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ নোটিশটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। নোটিশটা প্রকাশিত হয়েছে 10/12/2025 অর্থাৎ 10ই ডিসেম্বরে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে হেড অফ ইনস্টিটিউশনস অল HOI, জুনিয়র হাই স্কুল, সেকেন্ডারি, জুনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, অর্থাৎ যে সমস্ত সেকেন্ডারি স্কুলগুলো রয়েছে এবং তার যে ভাগ এখানে দেওয়া হয়েছে, তো সেগুলো এখানে বলা হয়েছে। বিশেষ করে প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়কে উদ্দেশ্য করেই কিন্তু এটা বলা হয়েছে। তো কি বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা কিন্তু আমরা দেখব। দেখুন, এই নোটিশের যে সাবজেক্ট, সেই সাবজেক্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মেনটেনেন্স অফ স্ট্যান্ডার্ডাইজড অ্যাটেন্ডেন্স রেজিস্টার, অর্থাৎ যে স্কুলে অ্যাটেন্ডেন্স রেজিস্টার সেই বিষয়টিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানে কিছু গাইডলাইন্স অর্থাৎ নির্দেশিকা দেওয়া হয়েছে। তো কি গাইডলাইন্স দেওয়া হয়েছে না, এখানে বলা হয়েছে অ্যাজ পার ডিরেক্টিভ প্লিজ ফাইন্ড দ্য গাইডলাইন্স ফর মেনটেনিং অ্যাটেন্ডেন্স রেজিস্টার ফর দ্য আপকামিং সিজন 2026, অর্থাৎ সামনে যে 2026 সালের নতুন সিজন আসছে সেখানে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটিকে কিভাবে মেনটেন করতে হবে সেই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। প্রথমেই কি বলা হচ্ছে না, ইউজ ব্ল্যাক ইঙ্ক, অর্থাৎ কালো কালি ব্যবহার করতে বলা হয়েছে। কাদের জন্য? ফর রেকর্ডিং দ্য নেম অফ বয়েজ, অর্থাৎ ছাত্রদের নামের জন্য কিন্তু কালো কালি ব্যবহার করতে বলা হয়েছে। আর বলা হয়েছে ব্লু ইঙ্ক ফর গার্লস ইন অ্যাটেন্ডেন্স রেজিস্টার, এবং নীল কালি ব্যবহার করতে হবে ছাত্রীদের নামের জন্য, অর্থাৎ ছাত্রদের জন্য কালো রং এবং ছাত্রীদের জন্য নীল রং। এখানেই শেষ নয়, এর পাশাপাশি আরও যেটা বলা হচ্ছে যে এখানে আইডেন্টিফাই দ্য নেম অফ স্টুডেন্টস বয়েজ অ্যান্ড গার্লস বাই মার্কিং দোজ অ্যাজ ফলোজ। তো সেক্ষেত্রে এখানে আরও কিছু বলা হয়েছে, যেমন SC/ST যারা, তাদের জন্য এখানে ব্যবহার করতে হবে রেড ইঙ্ক অর্থাৎ লাল কালি। OBC/A তাদের জন্য ব্যবহার করতে হবে গ্রিন ইঙ্ক অর্থাৎ সবুজ কালি। আর যারা OBC/B তাদের জন্য হচ্ছে ভায়োলেট অর্থাৎ বেগুনি। অর্থাৎ পেনের যে রং সেই রঙগুলো কিন্তু এখানে বিস্তারিত ভাগ করে দেওয়া হয়েছে। আর এখানে আরও বলা হচ্ছে যে প্লিজ আপডেট দ্য ফার্স্ট পেজ অফ দ্য অ্যাটেন্ডেন্স রেজিস্টার অ্যাকর্ডিংলি, অর্থাৎ যেমনভাবে বলা হয়েছে যেই সমস্ত রং ব্যবহার করতে বলা হয়েছে, অর্থাৎ কলমের কালির ব্যবহার কথা বলা হয়েছে, তো সেইভাবে সাজাতে বলা হচ্ছে। ইয়োর কোঅপারেশন ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ আপনাদের যে সহযোগিতা সেটা কিন্তু একান্তভাবে কাম্য, এমনটাই বলা হচ্ছে। অর্থাৎ অ্যাটেন্ডেন্স যে রেজিস্টার খাতা সেটা কীভাবে সাজাতে হবে, কোন কালি ব্যবহার করতে হবে ছাত্রদের ক্ষেত্রে এবং কোন কালি ব্যবহার করতে হবে ছাত্রীদের ক্ষেত্রে, পাশাপাশি যারা SC/ST, OBC/A, OBC/B তাদের নামের ক্ষেত্রে কোন কোন কালি ব্যবহার করতে হবে সেই বিষয়ে এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এটা প্রকাশ করা হয়েছে বীরভূম জেলার তরফ থেকে, অর্থাৎ বীরভূম জেলাতেই কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে। আশা করা যায় পরবর্তীকালে হয়তো অন্যান্য জেলা এইভাবে নোটিশ দিয়ে জানাবে। যদি নোটিশ আসে তাহলে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।